গেল শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলের হামলার কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভ্রাতৃপ্রতিম ইরানের উপর ইসরায়েলের এই বর্বর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ওমান, কাতার, কুয়েত ও বাহরাইনও প্রায় একই সুরে বিবৃতি দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্য, বিশেষ করে আরব উপসাগরীয় অঞ্চলের অনেক দেশ প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও ভেতরে ভেতরে তাদের প্রকৃত চাওয়া ভিন্ন। রাজনৈতিক ভারসাম্য রক্ষার জন্যই তারা এসব নিন্দা জানাচ্ছে বলে মনে করেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। বরং ইরানকে দুর্বল করাটাই অনেক উপসাগরীয় দেশের প্রকৃত চাওয়া। মূলত উপসাগরীয় দেশগুলো দুই ধরনের শঙ্কায় রয়েছে। একদিকে তাদের অধিকাংশ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, ফলে ভয় রয়েছে বড় যুদ্ধ হলে ইরান এসব ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে পারে। অন্যদিকে যুদ্ধ বাঁধলে তেলের দাম, বাণিজ্য পথ এবং অঞ্চলটির অনেক দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প হুমকিতে পড়বে। এছাড়া যুদ্ধ হলে উপসাগরীয় দেশগুলো নিরাপদ থাকতে পারবে না, কারণ এসব দেশের ইসরায়েলের মতো কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থাও নেই। অনেকটা এসব কারণে সৌদি আরব সহ অন্যান্য প্রতিবেশী দেশ ইসরায়েলের নিন্দা করার পাশাপাশি ইরানের প্রতিও শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এই বিবৃতি ছাড়া সংঘাত বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি বা বিশ্ব জনমত তৈরির পক্ষে কোনো কাজ করছে না দেশগুলো। তাছাড়াও আছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি। পাশাপাশি 2019 সালে সৌদি আরবের তেল স্থাপনায় হুতিদের ড্রোন হামলা কিংবা 2022 সালে আবুধাবিতে হামলার স্মৃতি এখনো টাটকা। সৌদি আরব ও আমিরাতের দাবি, এসব হামলার সঙ্গে ইরানের পরোক্ষ মদদ ছিল। এদিকে ইরানের ওপর ইসরায়েলের হামলা নিয়ে হিজবুল্লাহ শুধুই নিন্দা জানিয়েছে, তারা ইসরায়েলে হামলার কোনো ঘোষণা দেয়নি। হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে দুই-একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কিন্তু কয়েক মাস আগেও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর যতটা সক্ষমতা ছিল, বর্তমানে তা নেই। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দফায় দফায় বিমান হামলায় গোষ্ঠীটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 2020 সালে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন শুরু করে ইসরায়েল, যা আব্রাহাম চুক্তি নামে পরিচিত। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো এতে সই করেছে। সৌদি আরব সহ আরও কিছু দেশের এই চুক্তিতে সই করার প্রস্তুতি প্রায় শেষের দিকে। এই পরিস্থিতিতে কোনো বিশ্লেষক মনে করেন, সৌদি এই চুক্তিতে সই করতে যাচ্ছে এমন আশঙ্কা থেকে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। ইমরুল হাসান, RTV।